তো গাইজ আজকের দিনটা ছিল রবিবার। তো প্রচণ্ড পরিমাণে ইচ্ছা ছিল যে রাসমেলা যাবো সন্ধ্যাবেলার থেকে। তো হঠাৎ করে আবার বাইরে বললাম রাসমেলা যাওয়ার জন্য। তো বাবার সাইকেলে করেই গেলাম। তো বাবা বাজার পর্যন্ত গেছিলো। তো বাবার সাইকেলে বাজার পর্যন্ত আসার পর বাবা বাজারের ভিতরে ঢুকে গেল। তো তারপর আমি হাইটে হাইটে এখন রাসমেলার দিকে রওনা দিয়ে দিলাম, মানে বাজার থেকে রাসমেলার দিকে। আর রাসমেলার দিকেও ঢুকে পড়লাম। ওই ঢোকার পরে এই জায়গায় সবাই চেকিং করে আর কি ভিতরে ঢুকতেছে আর কি, চেক করে। তো আমার বডিটাও আমি চেক আপ করে নিলাম, দেখলাম আমার বডিটা কীরকম আছে। তো ভালোই আছে। তো তারপর আর কি রাসমেলার ভিতরে ঢোকার সময় যে সিলভার জুবিলি রোডটা, তো সেই রোডটা তোমরা দেখতে পেলা কী পরিমাণে ভিড় ছিল আর কি রবিবার উপলক্ষে। তো তারপর আর কি ব্ল্যাঙ্কেটের একটা দোকানেও ভালো ভালো ব্ল্যাঙ্কেট ছিল, তো সেই দোকানটা দেখাই দিলাম তোমাদের। তো তারপর আর কি লেডিস ব্যাগ ছিল, ওই যে নানান ধরনের লেডিস ব্যাগ তো মেয়েদের, তো সেই ব্যাগগুলো তোমরা দেখতে পেলা, কম দামে ভালো ভালো ব্যাগ ছিল। তো তারপর আমি এসে বললাম জ্যাঙ্কিং স্কুল মোড় যে, তো সেই জ্যাঙ্কিং স্কুল মোড়টা তোমরা দেখতে পেলা কী পরিমাণে ভিড় আর কি রবিবার উপলক্ষে আর কি, রবিবার আজকে আর রাসমেলা উপলক্ষে প্রচণ্ড পরিমাণে ভিড়। তো তারপর আমি চলে গেলাম রাসমেলার স্টেডিয়াম মাঠ যে, তো সেই স্টেডিয়াম মাঠের যে দোকানপাট, তো সেগুলো দেখতেই পেলা আর ভিড়টাও তোমরা দেখতে পেলা। তো তারপর আর কি রাসমেলার স্টেডিয়াম মাঠের একদম ভিতরের দিকে আস্তে আস্তে চলে যেতেছি পুরো ফিলিংসের মধ্যে দিয়ে। আর একটা ফিলিংসই আলাদা ধরনের, অনেক দিন পর আর কি মেলা শুরু যেদিন হয়েছিল তো সেই দিন আসছিলাম, তারপরে আর মেলার দিকে আসি নাই গা। তো তার জন্য আর কি আজকে রবিবার, তো আজকে আসলাম। আর আজকে আসার পর প্রচণ্ড পরিমাণে মেলায় ভিড় ছিল। তো তারপরে আমি রাসমেলার স্টেডিয়াম মাঠে যে প্রোগ্রামটা হইতেছে, তো সেই প্রোগ্রামের ওই জায়গায় চলে গেলাম। তো তারপর ওই জায়গায় চেয়ার ছিল, চেয়ারে বসে পুরো প্রোগ্রাম দেখতেছি আর ভালোই লাগতেছে। তো তারপর অপোজিটে আর কি এই যে বাচ্চাদের আর কি খেলনা, বাচ্চারা সে যে গাড়িগুলায় আর কি খেলতেছে আর কি সে ঘুরা, তো সেগুলোও তোমাদের একটু দেখাই দিলাম। আর প্রচণ্ড পরিমাণে ভিড় আর কি রবিবার উপলক্ষে। তো তারপর আমি এসে বললাম নাকের দোলনা যেদিকে ছিল আর কি, নাকের দোলনা নৌকা, তো নৌকাটাও আমি তোমাদের দেখাই দিলাম। প্রচণ্ড স্পিডে ভালোই গতিতে আর কি নৌকাটা ছিল, ঘুরতেছিল। তো তারপর আর কি সে তার সামনে যে ভিড়গুলা সেগুলো তোমরা দেখতে পারলা, এই যে সব থেকে ছোটো নাকের দোলনা এটা, তারপরে যে মিডিয়াম নাকের দোলনা, তো তারপরে এখন তোমরা বড় নাকের দোলনাটা দেখতেই পারবা। এটা হলো সব থেকে রাসমেলার মাঠের আর কি বড় নাকের দোলনা। তো সেটাও তোমাদের আমি দেখাই দিলাম আর কি। টোটাল 3টা নাকের দোলনা ছিল, 3টেই তোমাদের আমি দেখাই দিলাম। তো তারপরে হাতুড়িও চালু হয় নাই, তো হাতুড়িও চালু হয়ে গেছে গা, 2-3 দিন হলো আর কি হাতুড়ি চালু হয়েছে। তো হাতুড়িটা দেখে ভালোই লাগলো। তো মেলার ভিতরে ভিড় দেখে আমার অসহ্য লেগে গেল। তো তারপর মেলার থেকে ভিতর থেকে বাইরে হওয়ার পর তারপরে আমি আসলাম এই জায়গায়। তো আসার পর দীপঙ্করদার গাড়ির মধ্যে আর কি বসেছিলাম। তো বসে থাকার পর এই জায়গায় প্রচণ্ড পরিমাণে স্ট্যান্ড ছিল আর কি রাসমেলা উপলক্ষে। তো গাড়ির স্ট্যান্ডের যে গাড়িগুলো তোমরা দেখতে পেলা কী পরিমাণে গাড়ি ছিল এই জায়গায় স্ট্যান্ড উপলক্ষে। তো তারপরে আর কি প্রচণ্ড পরিমাণে খিদা পাইছিল। হরিশপাল চৌপতিতে এসে বললাম এই কাকুর দোকানে আর কি মোমো খাওয়ার জন্য। তো তারপর আর কি কাকুর দোকান থেকে মোমো নিয়ে নিলাম খাওয়ার জন্য। কাকুর দোকানের 40 টাকা প্লেট আর কি সেই মোমো। তো সেই মোমো নিয়ে কাকুর দোকানের সামনে আর কি হরিশপালের চৌপতিতেই খাওয়া শুরু করে দিলাম। একটা ফিলিংসই আলাদা, রাতের বেলার দিকে সেই খিদা পাইছে। আর মেলার দিকে আর খাইলাম না, প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল মেলায়, তো তার জন্য আর কি খাই নাই। তো তারপরে আর কি সে মোমো টোমো খাওয়ার পর তারপরে আমি হাঁটতে আইসা পড়লাম আর কি অন্যদিকে। তো আসার পর প্রচণ্ড পরিমাণে ক্যালসিয়াম খরচা হয়ে গেছে। তো টাটা গ্লুকো একটা খেয়ে নিলাম, এত ফিলিংসের একটা ঠান্ডার মধ্যে ঠান্ডা একটা টাটা গ্লুকো শরীরে এনার্জি ঢোকানোর জন্য একটা টাটা গ্লুকো খাইয়া নিলাম, একটা ফিলিংসই আলাদা ধরনের লাগার জন্য আর কি। তো যাই হোক, তারপরে আর কি এখন দীপঙ্করদা ছুটি হয়ে গেছে। তো দীপঙ্করদার সাথে এখন বাড়ির দিকে চলে যাই। তো টাটা বাই বাই, সি আবার নেক্সটে দেখা হবে।